চলো লাগিয়ে রাখছি। ধরো। कौन 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 साकिर अली आप लोगों का पैसा ले लिया? देखो पेशेंट देखो बोला क्या बोलेंगे क्या बोलेंगे? आप लोग को गुनाह होगा, आप लोग का गुनाह होगा, आप लोग का जॉब पड़ेगा, गुनाह होगा। हमारी कोई दोस्त नहीं, हमारे कोई दोस्त नहीं। हमारी कोई दोस्त नहीं, हमारे कोई दोस्त नहीं। हमारी कोई दोस्त नहीं, हमारे कोई दोस्त नहीं। साकिरा तो कंगन हारमोनी की बात करते हैं, उनको क्यों पता है? सरकार কি বলবেন? কি বলবেন দিদি? 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 দিদি কি বলবেন দিদি? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন দিদি? দিদি কি বলবেন দিদি? শাকির আলী আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার আফরিন আলী ওরফে তার স্বামী শাকির আলী রিসরার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে আজকে এনআইএ গ্রেপ্তার করেছে। কেন গ্রেপ্তার? না, রাম নবমী যে হয়েছিল সেটাকে ঘিরে যে অশান্তি হয়েছিল, সেই অশান্তিতে যোগ থাকার ব্যাপারটা এসছিল এই শাকির আলীর নামেও। তো সেই বিষয়ে তদন্ত চলছে। আজকে এনআইএ বাড়িতে পৌঁছে দেখতে পাচ্ছেন বিশাল বাহিনী গিয়ে তল্লাশি এবং তারপর তাকে বাড়ি থেকে বের করে আনে। কিন্তু যখন এনআইএ বা আরও যারা আছেন যখন তারা ঢুকেছিলেন বা যখন এসেছেন ওখানে, তখন হঠাৎ করে ঠিক সেই সন্দেশখালি যে মডেল বা সন্দেশখালির মতো যেখানে ইডি অফিসাররা গিয়েছিলেন শাহজাহানকে এ করার জন্যে, যেমন তাদের উপরে অ্যাটাক হচ্ছিল লোকজনদেরকে জড়ো করে, এখানেও কিন্তু ওই একই কায়দায় হচ্ছিল। মানে এনআইএ গেছে, শাকির আলীর খোঁজ, তাকে গ্রেপ্তার করা হতে পারে, এই খবরটা ছড়িয়ে যায়। ছড়িয়ে যেতে এলাকার মহিলাদেরকে আমরা দেখতে পাচ্ছি সামনের সারিতে তারা এসছেন। শুনলেন আপনারা, ওনারা বলছিলেন শাকির আলী আমাদের সাহারা, আমাদের সাহারা। একজন সাংবাদিক বললেন কি আপনাদের টাকা পয়সা নিয়ে নিচ্ছেন? টাকা পয়সা না, নেওয়া না, দেওয়া, মানে আমাদের সাহারা, মানে বিরাট 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 মাপের লোক আর কি শাকির আলী, এটা ওখানে বলার চেষ্টা হচ্ছিল। আর যারা তাকে ধরতে আসছেন বা যা বলছেন এসব গুনাহ হবে, গুনাহ মানে এই টাইপের পাপ হবে, এরকম একটা বলার চেষ্টা হচ্ছিল এলাকার লোকজনদের, মানে মহিলারা এটা বলছিলেন। তো একটা এইরকম ব্যাপার হয়েছে, শাকির আলীকে গ্রেপ্তার করে নিয়ে বের হতে দেবেন না এরকম একটা আর কি সংকল্প ওনারা কার্যত নিয়েছিলেন। কিন্তু বিশাল ফোর্স তো ওখানে গিয়েছিল। সন্দেশখালির ঘটনাটা ঘটেছিল, তারপর তো সেন্ট্রাল এজেন্সি মানে সজাগ সব সময় থাকে। ওটা যেটা হয়ে গেছে ওই একবারই আর না, যেখানে এজেন্সি গেছে এরপরে বড় ফোর্স নিয়ে গেছে। আর এখন তো দিদির পুলিশ নেই, তখন তো দিদির পুলিশ ওই রকম ছিল, ইনঅ্যাক্টিভ ছিল, সেন্ট্রাল এজেন্সি আক্রান্ত হচ্ছে, পুলিশ যেত না বা যেতে দেওয়া হতো না। এখন তো সেটা নেই, এখন তো শুভেন্দু অধিকারীর পুলিশ, ফলে ওই রকম কোনো বালাই নেই কোনোভাবে আটকানোর। তো একেবারে মানে নিয়ে চলে আসে। আচ্ছা, এটা শাকির আলীর ছেলে যেটা মনে হলো, তার মুখটা চেপে ধরে অপরূপা পোদ্দার, চিনতে পারছেন অপরূপা পোদ্দার, উনি হচ্ছেন আরামবাগের প্রাক্তন এমপি, ছেলের মুখটা চেপে বাড়িতে ঢুকিয়ে দেন। মানে এমপি তো হয়তো পরে বুঝেছেন যে ছেলে আবার কিছু বললে ছেলের নামটা আবার জড়িয়ে যাবে, হ্যাঁ, সুতরাং তাকে এইসবের মধ্যে যাতে না রাখা যায়, সেই জন্যে মানে কিছু বলার চেষ্টা করছিল ছেলে।
অল্প বয়সী, তো তাকে একেবারে বাড়ির ভিতরে ঢুকিয়ে নিয়ে চলে যান। আর নিজে বলেন যে ঈশ্বর বিচার করবে, এরকম বলে টলে খুব বেশি কথা বলতে চাননি ওখানে, তিনি নিয়ে ঢুকে পড়েন, ছেলেকে ভিতরে ঢুকিয়ে দেন। কিন্তু তারপরে উনি যে কাণ্ডটা ঘটিয়েছেন সেটার জন্য উনি কিন্তু ফের ফেঁসে গেলেন, মানে স্বামী গ্রেপ্তার আর নিজেও ফেঁসে গেলেন। কেন কথাটা বলছি, এই জায়গাটাতে এখানে একটা অভিযোগ কিন্তু হয়ে গেছে, পুলিশের কাজে বাধা, মানে গায়ে চড়াও হওয়া, যে হাত ছোড়া ঝাপটা মারা এইসব হুয়ারিউ বলে, এটা কিন্তু অপরূপা পোদ্দারের বিরুদ্ধে চলে গেছে পুরো বিষয়টা। এটা অপরূপা পোদ্দারের মানে বিরুদ্ধে চলে গেছে বিষয়টা, যেটা খবর পাচ্ছি শ্রীরামপুর থানা তলব করেছে। পুলিশের কাজে বাধা, পুলিশের ওপরে চড়াও হওয়া, এটা পুলিশের বিধানের মধ্যেই পড়ে। মানে শুভেন্দুর পুলিশ, ওখানে তো এনআইএ তো শাকির আলীকে ধরে নিয়ে গেছে, এনআইএ হচ্ছে সেন্ট্রাল এজেন্সি, আর শুভেন্দু অধিকারীর পুলিশের হাতে ফেঁসে গেলেন অপরূপা পোদ্দার। কারণ যেভাবে উনি বিহেভ করেছেন এটা পুলিশের কাজে বাধা, ফলে ওনাকে থানাতে তলব করা হয়েছে। তার মানে এনআইএর হাতে গ্রেপ্তার শাকির আলী, মানে এনআইএর হাতে গ্রেপ্তার স্বামী, আর শুভেন্দুর পুলিশের হাতে, মানে পুলিশের কাছে এখন দরবার করতে হবে, মানে পুলিশ এখন তলব করেছে স্ত্রী, মানে শাকির আলীর স্ত্রী তথা আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারকে। তার মানে স্বামী স্ত্রী কার্যত পুরো ফেঁসে গেলেন। এখন দেখা যাক, ফেঁসে গেলেন বলতে ফেঁসে যাওয়ার মতোই, যেটা বলা হচ্ছে ফাঁসা না, মানে ষড়যন্ত্র করছিলেন, সুতরাং তাকে তো এটা তো মানে হতেই হবে না, যেভাবে উনি করেছিলেন রামনবমীর সময় অশান্তি পাকানো, ফলে এটা তার ফল, কর্মের ফল, এটাও ওনাকে বলছেন। এখন অপরূপা পোদ্দারের বক্তব্য যে তার সেরকম কোনো যোগ নেই, ইচ্ছে করে এরকম করা হয়েছে। আমি দর্শক আপনাদেরকে একটা বক্তব্য শোনাবো, একটু পুরনো বক্তব্য, যখনকার ঘটনা তখনকার, তারপরে যখন এইসব এনআইএ হচ্ছে ইত্যাদি হয়েছিল না, হাইকোর্ট পর্যন্ত বিষয়টা গড়িয়েছিল, তো তখন এই অপরূপা পোদ্দার একটা রিয়াকশান দিয়েছিলেন। সেই রিয়াকশানটা দর্শক শুনবেন, তখন কি চোখমুখ ছিল অপরূপা পোদ্দারের, কি গলার আওয়াজ ছিল। তখন শুভেন্দু অধিকারীকে টার্গেট করে খুবই কুৎসিত মন্তব্য করেছিলেন। এই যে বলছেন না অনেকে যে শুভেন্দু পুলিশের হাতে এবার অপরূপা পোদ্দার, তো শুভেন্দু তো এখন মুখ্যমন্ত্রী হয়েছেন, পুলিশ মন্ত্রী হয়েছেন, কিন্তু যখন উনি বিরোধী দলনেতা ছিলেন আর যখন রামনবমীর এইসব ব্যাপারে তিনিও সরব হয়েছিলেন, তো সেই সময় এই অপরূপা পোদ্দার, দেখতে পাচ্ছেন পুরনো ছবি, কি বলেছিলেন দর্শক একটু শুনুন, আর তারপরে আপনারা নিশ্চয়ই রিয়াকশন দেবেন যে শুভেন্দুর পুলিশের কি করা উচিত। দেখুন। গত দুদিন ধরে যে শান্ত রিসরাকে অশান্ত করেছে শুভেন্দু অধিকারী, ভারতীয় জনতা পার্টির ক্যাডার এবং বহিরাগত নিয়ে এসে পুলিশের ওপর হামলা, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া থেকে নিয়ে পুলিশকে আহত করা, তাই ভারতীয় জনতা পার্টির ক্যাডারদের বাঁচাবার জন্য এনআইএর ভয় দেখিয়ে শাকির আলীর নাম ব্যবহার করছে শুভেন্দু অধিকারী। লোডশেডিং শুভেন্দু অধিকারী, এটা তোমার জানা উচিত যে শাকির আলী রিসরা পৌরসভার একটা পার্টিকুলার ওয়ার্ডের কাউন্সিলর। তুমি বিরোধী লোডশেডিং দলনেতা হয়ে বাংলার মানুষকে ভুল তথ্য দিচ্ছ। আর দুদিন আগে আমি টুইট করেছিলাম যে তুমি তোমার বাবাকে বাংলার রাজ্যপাল বানাবার জন্য আপ্রাণ চেষ্টা করছো, সেটাতে সফল না হয়ে তুমি আমাকে পার্সোনালি মেলাইন করছো, আমার রাজ্য সরকারকে মেলাইন করছো, আমার মুখ্যমন্ত্রীকে বাংলার মানুষের কাছে একটা ভুল বার্তা দেওয়ার চেষ্টা করছো। তো দর্শক শুনলেন, শুধু এবারই না, মানে ওইবারই না, অনেকবার বলেছেন শুভেন্দু অধিকারী সম্পর্কে, অনেকবারই অনেক কুৎসিত মন্তব্য করেছেন। আর ওটা তো বললেন ফাঁসানো হয়েছে, বিজেপির লোকেদেরকে বাঁচানোর জন্য ফাঁসানো হয়েছে, তারপরে বললেন লোডশেডিং শুভেন্দু, তারপরে বললেন বাবাকে রাজ্যপাল করার জন্য। আর এছাড়াও অনেকবার যেসব কথা বলতে শুনেছি যে সবথেকে বেশি দুর্নীতিগ্রস্ত শুভেন্দু অধিকারী, তারপরে বলেছেন দলে ফিরতে চাইলে কান ধরে উঠবোস করানো উচিত বলে নানান ভাবে আক্রমণ শুভেন্দু অধিকারীকে অনেকবারই করেছেন এই অপরূপা পোদ্দার। তো এখন সেই শুভেন্দুর পুলিশ, মানে তখন উনি বিরোধী দলনেতা ছিলেন, এখন পুলিশ মন্ত্রী হয়ে গেছেন, তো এখন তারই পুলিশ, এখন সেই পুলিশই ওনাকে তলব করেছে, যেহেতু এই রকম মিসবিহেভ করেছেন বলে। তো দেখা যাক পুলিশ কী করে। স্বামীকে গ্রেপ্তার করেছে এনআইএ, আর শুভেন্দুর পুলিশ এখন তলব
করেছে অপরূপা পোদ্দারকে। এবার দেখা যাক কী ব্যবস্থা হয়। যদিও শুভেন্দু অধিকারী যেটা বলার চেষ্টা করেন যে আমি পলিটিক্যাল প্রতিহিংসা চাই না, যা কিছু হবে আইন মেনে হবে, আইনের শাসন কায়েম হয়েছে। তো আমরাও দেখতে চাই সে আইনের শাসনে এই পরিবারের কি পরিণতি হচ্ছে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।